না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা মুআজ্জামা থেকে আমাদের শনিবারের সাপ্তাহিক ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এখনো অডিয়েন্স আসে নাই, আসলে আমরা শুরু করব আর কি। আমরা আলোচনা কন্টিনিউ করতে থাকি। সূরা বাকারা থেকে আজকে আমরা আলোচনা করব। হজের বিধিবিধান আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছি। গত ক্লাসে সূরা হজ, যেখানে আল্লাহ তাআলা মিনায় অবস্থান, এরপর কোরবানি, এগুলো সম্পর্কে আলোচনা করেছেন। আমরা আজকে কিছু আলোচনা সূরা বাকারা থেকে, যেখানে আল্লাহ হজের বিধিবিধান আলোচনা করেছেন, আমরা সেই আলোচনাগুলো আজকে নিয়ে আসব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। সূরা বাকারা আয়াত নম্বর 146। আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর জন্য হজ এবং উমরাকে তোমরা পরিপূর্ণ করো। হজ 3 প্রকার: হজে ইফরাদ, হজে কেরান, হজে তামাত্তু। হজে ইফরাদ মানে শুধু হজ পালন করা। এটা একমাত্র আহলে মক্কার পক্ষে সম্ভব। মক্কার বাইরে কারো পক্ষে হজে ইফরাদ সম্ভব না, কারণ আসলে তো আমাদের উমরা করতেই হবে। যারা আহলে মক্কা, তাদের পক্ষে হজে ইফরাদ সম্ভব, কাজে ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। হজে কেরান, এক এহরামে উমরা এবং হজ করা, এটাও আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসছি। 2008 সালে আমি কেরান হজ করছিলাম। তারপরে 2014-তে কাউকে কেরান করিয়েছি, যারা, কারণ আমরা তখন মদিনা থেকে হজের আগে মক্কায় ঢুকেছিলাম 1 সপ্তাহ আগে, কাজে বলেছি কেরান করতে পারেন। আল্লাহ নবী কেরান হজ করেছিলেন। কেরান করতে চাওয়ার কারণ হলো আমাদের নবী কেরান হজ করেছিলেন, কাজে নবী যেটা করছে সেটার মর্যাদা অবশ্যই বেশি। কিন্তু আমাদের এইবারের সফরে কেরান হজ করা নট পসিবল, সম্ভব না। 1 মাস এহরাম অবস্থায় থাকতে পারবেন না, ভুলভ্রান্তি হয়ে যাবে। হ্যাঁ, আর এহরামের যে রেস্ট্রিকশন সেগুলো মেনে চলতে পারবেন না, কাজেই কেরান হজ করা সম্ভব হচ্ছে না আমাদের। আমরা তামাত্তু করতেছি। তামাত্তু মানে আমরা হজ করে মাথা মুন্ডন করে আমরা এখন হালাল হয়ে গেছি, ফ্রি আমরা। তো আল্লাহ বললেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এখানে কেরান হজের কথা বলেছেন আল্লাহ। আল্লাহর জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। তামাত্তু হজের কথা পরেও বলা হয়েছে। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি
আগে হজ করার জন্য কোরবানির পশু সাথে নিয়ে আসতে হতো, হাদিউন বলা হতো এটাকে। কোরবানির পশু সাথে নিয়ে আসতে হতো। বললেন যদি তোমরা বাধাপ্রাপ্ত হও আর তোমাদের কোরবানির পশু এসে যদি না পৌঁছায়, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু, যতক্ষণ পর্যন্ত তোমাদের কোরবানির পশু জায়গা মতো এসে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবা না। কোরবানি না হওয়া পর্যন্ত মাথা আমরা মুন্ডন করতে পারবো না। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি, মাথা মুন্ডন করতে বা কসর করতে যদি কারো সমস্যা থাকে, সমস্যা বলতে কি, মারিজ, আও আযাম মির রাসিহি, অথবা চুলের কোনো সমস্যার কারণে আপনি মাথা মুন্ডন করতে পারতেছেন না অথবা চুল ছোট করতে পারছেন না, তখন কি উপায়? একটা অল্টারনেট উপায় তো আছে। এখানে আল্লাহ 3টা অল্টারনেট উপায় বর্ণনা করেছেন। 3টা। ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন। ফিদিয়া দেওয়া যায়, ফিদিয়া মিসকিনকে খাওয়াইতে হবে, সাদাকা আদায় করতে হবে। যেহেতু আমরা সবাই মাথা মুন্ডন করে ফেলছি এখন, সেহেতু এখন এটা নিয়ে এত বিস্তারিত আলোচনার দরকার নেই। অথবা এটার বদলে একটা দম দেওয়া যায়, আও নুসুকিন, কোরবানি করা যায় একটা। ঠিক আছে, যদি কেউ মাথা মুন্ডন করতে না পারে। আমাদের আল্লাহ রহমতে এটা দরকার নেই, আমরা সবাই মাথা অলরেডি মুন্ডন করেই ফেলছি, কারণ মাথায় সমস্যা নাই মুন্ডন করতে, বা আমাদের কসর করতে কোনো সমস্যা নাই। আচ্ছা, ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। কিরান হজ তাদেরই করা উচিত। এখানে আবার আরেকটা মাসলা, কিরান হজ তাদের করা উচিত যারা তাদের কোরবানির পশু সাথে নিয়ে আসতেছে। আমাদের জন্য তামাত্তু ঠিক আছে, যেহেতু আমরা সাথে প্লেনে করে কোরবানির পশু আনা আমাদের পক্ষে সম্ভব না। গরম লাগলে এসি ছেড়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো বলতেছে যারা কোরবানির পশু সাথে না আনতে পারতেছে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি, যারা হজ এবং উমরার মধ্যে তামাত্তু করতেছে, এই শব্দটা কোরআনে আসে, তামাত্তু হজের কথাটা, এবং তাদের কোরবানির পশু আইসা পৌঁছায় নাই, কোরবানি করতে পারতেছে না, টাকা পয়সা হারিয়ে গেছে, টাকা পয়সা নিঃশেষ হয়ে গেছে, কোরবানি করতে পারছে না কেউ, তখন কি হবে? এই জন্য মনে রাখবেন, সব কিছুর অল্টারনেট আছে, কোনো কিছুতে ঘাবড়াবেন না। কোনো সমস্যা হলে সমস্যা জানাবেন, শরীয়ত সব সমস্যার অল্টারনেট উপায় সমাধান দিয়ে দিছে। কাজে হজ যেহেতু করতে আসেন, হজ করে দেশে ফিরবেন, এটা কনফার্ম থাকে। কারো কোনো সমস্যা দেখা দিলে আমরা অল্টারনেট ওয়েতে যাব। হ্যাঁ, তো গতবারও একজনের নিয়ে সমস্যা ছিল, কোরবানি নিয়ে। তো প্রথমে সে ডিসিশন নিয়েছিল অল্টারনেট ওয়েতে যাবে, পরে আর যায় নাই। আল্লাহর রহমতে তাকে আল্লাহ সামর্থ্য করেছে, কোরবানি করেছে সে। কেউ যদি কোরবানি করতে না পারে তাহলে সে কি করবে? তাহলে তাকে 10টা রোজা রাখতে হবে, তার মধ্যে 3টা রোজা অবশ্যই এই হজের সফরে রাখতে হবে। কঠিন শর্ত। হ্যাঁ, কঠিন শর্ত। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি।
এই হজের মধ্যেই সে 3টা রোজা করবে। ওয়া সাবআতিন ইযা রাজাতুম, আর যখন হজ থেকে দেশে ফিরে যাবেন, ফিরে গিয়ে আরো 7টা রোজা পূরণ করবেন। আল্লাহ বলতেছেন তিলকা আশারাতুন কামেলাতুন, এই 10টা আল্লাহর জন্য যথেষ্ট। করতে না পারলে কোরবানি, হজের সফরে 3টা রোজা। তাহলে রোজা যদি রাখতেই হয়, যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের 3টা রোজা আগে রাখাই তো হবে। হ্যাঁ, রেখে নিতে পারি আমরা 3টা রোজা। কোনটা? কারণ আমরা যদি কোরবানি কোনো কারণে আমাদের যদি না হয়, এটা তো আল্লাহ তো উল্লেখ করে নাই, শুধু বলছে ফিল হাজ্জি 3টা রোজা। আর আমরা হজের তো 3 দিন রোজা রাখা আমাদের সম্ভবই না, হুম, ওই আগে পারবেন। আমরা মিনার দিন রোজা রাখা সম্ভব, কিন্তু 10 তারিখের পর কিন্তু আর রোজা রাখা সম্ভব না। হ্যাঁ, 9 তারিখেও সুন্নতের মানে আল্লাহর নবী রাখে নাই, আল্লাহর নবী রাখে নাই। এখানে একটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু দেশে যারা ক্লাস করতেছেন। সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যেই ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তার 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে এই রোজা আমাদের কিছু একটা ডিস্টার্ব করতেছে না, এই রোজা এটা জানান ঠান্ডা বোধ হয় না অন্য কিছু। তো এই রোজা হ্যাঁ বাইরে হয়ে গেছে, ঠিক আছে। এই রোজা হজের যারা আসে তাদের আল্লাহর নবী রাখে নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখে নাই, কেউই রাখে নাই, ওনারা কেউ। সুতরাং আমাদের রাখার প্রশ্নই আসে না। আরাফার দিন আমরা রাখবো না। উত্তম হলো কুরবানি করা। কোরবানি করা আপনি যখন সামর্থ্য না থাকলে, প্রবলেম হইলে, তইলে অপশন উত্তম, আপনার এই কথায় যাওয়াই যাবে না। বিষয় হলো কোরবানি করতে হবে, আপনাকে দমে শকর দিতে হবে। যদি না পারলেন কোনো কারণে, আপনার এখনো এই সিচুয়েশনে আসে নাই যে আপনি পারতেছেন না, আপনার টাকা পয়সা ধরেন আর হারায় গেছে, এখন আপনার সাথে অনেক মানুষ আছে, আমরা আপনাদেরকে ধার দিতে পারি। আপনার যে ধারণ করার অপশন না থাকে, এমন মানুষ যে আসছে বাইতুল্লাহ, সে কারোর কাছে ধারও করতে পারবে না। এখানে আবার আল্লাহ শর্ত দিচ্ছে, সামনে দেখবেন এটা, যে তার কথা ভিন্ন। ঠিক আছে, প্রথমে চেষ্টা করতে হবে, না পারলে ফামাল্লাম ইয়াজিদ, সময় চলে যাচ্ছে, কোরবানি করতে পারতেছেন না, তখন হলো। আর আমাদের তো এখন প্লেন শিডিউল, সুতরাং নির্দিষ্ট টাইমে চলে যেতে হয়। আগে তো তখন অবস্থা ছিল ভিন্ন, তারা হজের পরেও রাখতে পারতো রোজা। হ্যাঁ, আমাদের ওই 3 দিন আমরা রোজা রাখতে পারবো না। তবে এটা ভালো প্রস্তাব, আমরা রোজা রেখে নিতে পারি হজের মাসে, হজ আসলে তখন আমরা হয়তো 1-2টা রোজা আমরা রাখতে পারি, সোমবার, বৃহস্পতিবার, হ্যাঁ, অথবা মিনার দিন আমরা যদি, কারণ মিনার দিন আমি চাচ্ছি সবাই নিয়েই যাবো ইনশাল্লাহ মসজিদে খায়েফে। 70 জন নবী ওখানে নামাজ পড়ছে মসজিদে খায়েফ, যেখানে মিনার জামাত টামাত সব হয়। আর আরেকটা প্রবলেম উপস্থিত হবে, ওখানে দেখবেন যে নামাজ ওখানে কসর পড়বেন না ফুল নামাজ পড়বেন, এটা নিয়ে বিতর্ক। সব দেখবেন অধিকাংশ বাংলাদেশি, ইন্ডিয়ান আর পাকিস্তান, এই 3 তাবুতে অধিকাংশ হলো ফুল নামাজের পক্ষে। কিন্তু আল্লাহ নবী কসর করছে, 4 খলিফা কসর করছে, হ্যাঁ, এনারা কিন্তু কেউ, এমনকি ওখানে যত জামাত হয় সব জামাত কসর। মসজিদে মসজিদে যে জামাতগুলো হয় ওগুলোও কসর হয়। হ্যাঁ, লোকাল পিপল যেটা পড়ে, বা ওখানকার সবাই আমাদের, ওনাদের মাথায় এটা আসেই না যে 4 রাকাত নামাজ পড়বে। আমাদের এটা আরাফার ময়দানে গিয়েও এই ঠেলাঠেলি করে, যেখানে মসজিদে নামিরায় জামাত করে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া হয়। আর এটা তো
যেটা নুসুক আল্লাহ নবী দেখাই দিয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে একটাই হজ করছে, কাজে ওই হজের সবকিছু আমাদের পালনীয়। কিভাবে আল্লাহ নবী করছে এটাই আমরা ফলো করবো, একদম হুবহু কাদাম বা কাদাম। কোনো নড়চড় করবো না আমরা। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতুর ইযা রাজাআতুম, যখন ফিরে আসতিছো তখন আরো 7টা রোজা, তিলকা আশারাতুন কামেলা, এই 10টা দিন আল্লাহর জন্য যথেষ্ট। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাজিরিল মসজিদিল হারাম, এই বিধান তার জন্য। কোন বিধান? রোজার বিধান। রোজার বিধান তার জন্য। লিমান লাম ইয়াকুন আহলুহু হাজিরিল মসজিদিল হারাম, মসজিদে হারামে যার বা এর আশেপাশে যার কোনো আহাল পরিজন নাই, তার জন্য এই বিধান। অর্থাৎ আপনার যদি অপশন থাকে টাকা পয়সা জোগাড় করার, টাকা পয়সা ধার করার, তাহলে আর আপনার জন্য রোজা রাখার অপশন নাই, আপনাকে কোরবানি করতে হবে। হ্যাঁ আমাদের ভাইয়ের আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, আপনারও তো আছে, আমরা আছি না? আপনারও অপশন নাই, ঠিক আছে? হ্যাঁ না, সবাই তো আছে। বাংলাদেশ থেকে তো এখন এনে নেওয়া যায়, এটাও তো সমস্যা। হ্যাঁ না, আরে নেওয়া যায় যদি তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। হ্যাঁ কিন্তু আমাদের সবার তো সেই অবস্থা নেই। আবার ওই ঘুরে একই কথা। দেশে তারা ঠিক আছে, রোজার অপশন হলো অপশনাল, না পারলে, না, এটা মাথায় রাখতে হবে। পারলে কিন্তু অপশন নাই। আমাদের মুর্শিদ আছে, আমরা পীর ভাই বলি না। কালকে গতবার আমাদের একজন চাইছিল, নাম না বলি, তো পরে ওনারটা জোগাড় হয়ে গেছে। ওনার টাকা পয়সা সমস্যা ছিল, কিন্তু আল্লাহ জোগাড় করে দিচ্ছে, উনি কোরবানি করছে। উনি নাহলে ভাবতেছিল যে রোজা রাখবে কিনা। তো যাই হোক, আল্লাহ তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে হজের সুযোগ করে দেয়। কারণ আমাদের বসুন্ধরা আমাদের মাঝখানে একবার সুযোগ দিছে, ওরা প্রতি বছর আগে অনেক পাঠাইছে, এখন তো ওদের নিজেদেরই টাকা সমস্যা। ঠিক আছে, আমি ওদের কাছে 3 লাখ টাকা পাই, আমাকে কত 1 লাখ বা সামনে কিছু দিচ্ছে আর বসুন্ধরা। তো সমস্যায় আছে এরাও এখন। তো তিলকা আশারাতুন কামেলা, এই 10 দিন যথেষ্ট। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাজিরিল মসজিদিল হারাম, এটা তাদের জন্য যাদের আহাল পরিজন মসজিদে হারামে নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। টাইম খেয়াল রাখুন, কয়টা পর্যন্ত চালাতে পারবো ক্লাস? আধা ঘন্টা হাতে রাখলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ বলতেছেন তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা হচ্ছে শাদীদ 55 মিনিট আছে। ইকাব। আচ্ছা, আরেকটা আয়াত পড়ে শেষ করছি, এটা হজ সম্পর্কিত। আল হজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাস 3টা, শাবাল, জিলকদ, জিলহজ। হজের মাস 3টা মানে আপনি যে হজের জন্য যে উমরাটা করবেন, এই যে আমরা উমরা করলাম, আমরা জিলকদ মাসে করছি, এই উমরা করার সুযোগ 3 মাসে আছে, শাওয়াল, জিলকদ, জিলহজ। এর আগে, শাওয়ালের আগে আপনি হজের উমরা করবেন, হবে না। বুঝছেন নাকি? হজের উমরা শাওয়ালের আগে করলে হবে না। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো হজের উমরা করার সুযোগ। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যেই ব্যক্তি এই হজের সময় নিজের উপর হজ ফরজ করলো, মানে কি ফরজ করলো মানে কি? না, ইহরাম বাঁধলো, সোজা কথা, ইহরাম বাঁধলো। আমরা আবার সামনে
এহরাম বাঁধবো, এর আগে এহরাম বেঁধে আসছি। এহরাম অবস্থায় ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। এহরাম মানে স্বাভাবিক অবস্থায় যা হালাল থাকে, এহরাম অবস্থায় সেটা হারাম হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় অনেক কিছু হালাল, কিন্তু এহরাম বাঁধলে সেটা হারাম। হারাম হয়ে যাচ্ছে আপনার উপর। তার মধ্যে তিনটা জিনিস আল্লাহ ভয়াবহভাবে কোরআনে উল্লেখ করে নিষেধ করে দিচ্ছে। অনেক কিছু নিষেধ, তিনটা কথা আল্লাহ জোর দিয়ে নিষেধ করছে। দুর্ভাগ্য ব্যাপার হলো যে তিনটা জিনিস নিষেধ আল্লাহ করছে, তার মধ্যে দুইটা না করলেও একটা আমরা অহরহ করি। কারণ আবহাওয়া, এর সফরের ক্লান্তি এবং দীর্ঘতা মেজাজ আমাদের ঠিক থাকতে দেয় না। আল্লাহ বলেছেন ফালা রফাসা, কোনো ফাহেসা, অশ্লীল কথা বলা যাবে না। অশ্লীল কাজ, কর্ম, কথা, ইশারা, এগুলা সবকিছু থেকে বিরত থাকতে হবে। ফালা রফাসা। দ্বিতীয়ত ফালা ফুসুক, ফাসিকি কাজ। আপনারা তো এখন খুব ভালো পরিবেশ দেখতেছেন, যার যার জুতা সে নিয়ে ঢুকা যায়। আমি প্রথমবার এসে দেখছি যে জুতা একবার রেখা যায়, বাইরে হয়ে আসলে আর জুতা পায় না, তখন আরেকজনের জুতা নিয়ে চলে আসত। প্রথম হজ 2008-এ, তখন শীতকাল ছিল, এত গরম ছিল না। পরে আমি জুতা ছাড়াই আসা যাওয়া করছি খালি পায়ে। দেখলাম যে জুতা রাখলে আর জুতা থাকে না, কিন্তু আমি অন্য কারো জুতা নিতে পারিনি। তখন এটা ট্র্যাডিশনই বানায় ফেলছে মানুষ, যে আপনার জুতা রেখে গেছে, পরে এসে আপনি দেখেন জুতা নাই, পরে আরেকজনের জুতা নিয়ে চলে যেত। এটাই সাধারণত হ্যাঁ, এটাই দেখো, জুতো না পাইলেই ওই যে একজন নিয়ে গেছে, তো সেখানে আমি আরেকজনটা নিয়ে যাই। আরেকজনটা নিয়ে যাই, এটা তো ফাসিকির মধ্যে পড়ে যেত। হ্যাঁ, এটা করা যাবে না। ফুসুক। বাইতুল্লাহর কোনো কিছু করে থাকলে এখান থেকে এটা নেওয়া যাবে না, কোনো কিছু তোলা যাবে না। এটা বাইতুল্লাহর সম্মান। আগে তো গাছ ছিল, গাছের পাতার ডাল ভাঙাও নিষিদ্ধ ছিল। এখন ওই যে আমি অভিজ্ঞতা শেয়ার করলাম, প্রথমবার যখন আমি সাফা মারোয়ায় গেছি, দেখি সাফা পাহাড়ে উঠে মানুষ পাথর দিয়ে ভেঙে ভেঙে সাফা পাহাড়ের পাথর ভেঙে নিয়ে যাচ্ছে। মারোয়া তো ভাঙতে ভাঙতে শেষই করে দিচ্ছে, পরে উপর দিয়ে ইয়া মেরে দিচ্ছে। যে মারোয়ার যে পাহাড় নাই, এখন শেষ হয়ে গেছে, মনে করেন এই ভাঙতে ভাঙতে শেষ হয়েছে। সামান্য একটু দেখা যায় না, ওইটা ভাঙতে ভাঙতে ওই সাফার মতোই ছিল বড়, ভাঙতে ভাঙতে এটা পুরো শেষ করে ফেলছে, নিয়ে গেছে সব। আর এদিকে সাফাও ভাঙছে, এই জন্য এখন একটা ব্যারিকেড দিয়ে দিচ্ছে। আগে ব্যারিকেড ছিল না। মাকামি ইব্রাহিম আগে ওপেন ছিল, মানুষ যে ঘষাঘষি করতো। আর প্রায় দেখবেন কাবা ঘরের ওখানে, খেয়াল করলে, আপনি তো বেশি খেয়াল করতে পারেন নাই, খেয়াল করলে দেখবেন যে পুলিশ এসে প্রায় 2-1 ধরে নিয়ে যায়। কারণ এরা ব্লেড নিয়ে যায়, ব্লেড নিয়ে গিয়া গিলাফ কাটে, নিয়ে আসে। কিন্তু ওখানকার এমন ব্যবস্থা, সিসি ক্যামেরা সব ধরা পড়ে ওখানে। হ্যাঁ, মনে করে যে এটা মনে হয় বরকত দিবে, বিশেষ বরকত নিয়ে এসে রাখতে পারবে। খবরে আজাব হবে না। এইরকম আকাম অহরহ মানুষ করে। হ্যাঁ, এরপরে আমাদের একজন ইয়া আছে, আমাদের ডিপার্টমেন্টে সে পড়াশোনা করছে, ফেরদৌস ফয়সাল। ও এখানে প্রতি বছরই হজে ইয়াতে আসে, সাংবাদিক হিসাবে আসে। তো ওর কাছ থেকে শোনা, এটা কত সালে আমার খেয়াল নাই, বাংলাদেশি একজন মহিলা, উনি হজ করতে করতে, তাওয়াফ করতে করতে পকেট মারছে একজনে। এইটা সিসি ক্যামেরায় ধরা পড়ছে বাইতুল্লাহ। আর দুর্ভাগ্যজনকভাবে ওনার হাতে ছিল মুআল্লিমের বেল্ট। এই বেল্ট দেখে ওনাকে শনাক্ত করছে। করার পরে এখন হাজি সাহেব হাত তো কাটতে পারে না,
তো ওদের আরেকটা পদ্ধতি আছে, এক ধরনের মেশিন আছে, মেশিনে হাত ঢুকাই দেয়, ঢুকাই দিলে ওই হাত দিয়ে আর কোনোদিন কিছু করতে পারবে না, অকেজো হয়ে যাবে আর কি। হাত থাকবে কিন্তু হাত অকেজো হয়ে যাবে, ওইটা করে তারা দেশে পাঠাই দিচ্ছে। মানে বাংলাদেশ থেকে একটা সংঘবদ্ধ চক্র আসতো, একটা বাস্তব কথা বলতেছি, তারা আসতোই এখানে পকেট মারত, 2.5-3 লাখ টাকা লাগতো, আইসা পকেট টকেট মাইরা মোটামুটি এই টাকা উঠে যেত, হ্যাঁ হজ হয়ে যেত। তারপরে আপনারা হয়তো এটার মুখোমুখি হন নাই, দেখবেন যে বসে আছেন পাকিস্তানি আইসা পাশে বসছে, বা ইন্ডিয়া এসে পাশে বসে উর্দুতে বলবে আমি আসছি হজ করতে পরিবার পরিজন নিয়ে, এসে এখানে বিপদে পড়ছি, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমরা সাহায্য করবো। এটা আমরা প্রতি বছর দেখছি। এবার যেহেতু খুব কড়াকড়ি, আপনার দিছিলেন তো হ্যাঁ 19 সালে একজনকে আপনার দিয়েছেন। দেখবেন যে আশেপাশে এরকম এই এভাবে তো থাকতে পারে। থাকতে পারে, এবার থাকলে আমরা বলবো যে যাওয়ার সময় কিন্তু এবার ভেজাল আছে। ভেজালটা হলো ওদের খরচ অনেক বেড়ে গেছে, তো এত খরচ করে এসে এই চুরি চামারি করে ওই খরচ হয়তো না ওঠার সম্ভাবনা আছে, এই জন্য এটা কমে গেছে। দ্বিতীয়ত হলো এটাও দেখছি যাদের এখানে ভিসা করতে সমস্যা হতো, তারা হজের ভিসা করে চলে এসে এখানে পালাই যেত, এটাও আছে। এই জন্য আমাদের পাসপোর্ট নিয়ে রাখছে। পালায় কোথায় যেতে হবে? হ্যাঁ, পালায় কোথায় যেতে হবে? পালাই চলে যেত। ইউরোপে বা আমেরিকা যায়, আপনার পাসপোর্ট আপনার কাছে নাই কেন, যেন আপনি পালাইতে না পারেন। ও আল্লাহ। এটা যখন এয়ারপোর্টে উঠবেন তখন পাসপোর্ট আপনার হাতে দিবে, কারণ পালায় যায় পাসপোর্ট নিয়ে। অন্য দেশের ক্ষেত্রে এরকম করে? হ্যাঁ, অন্য দেশের ক্ষেত্রে এরকম করে? আমি জানি না অন্য দেশের ক্ষেত্রে করে কিনা, কিন্তু যেহেতু আমাদের স্বভাব আছে, আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, ঠিক আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এবার ওই পার হয়ে গেছে, সব ধরে মরুভূমিতে দিয়ে আসছে, তাই না? যেখান থেকে ও বাঁচতে পারে মরতে পারে, হুম। মানে কিচ্ছু নেই। এই যে এটা আগে যে নুসুক কার্ডটা কালকে আমাদের আমার যে আত্মীয় আসছিল, হ্যাঁ, তো সে বলতেছে যে নুসুক কার্ডটা সার্বক্ষণিক রাখতে হবে, কারণ ওরা মানে এমনি পুলিশ ঠিক আছে, কিন্তু সাদা পুলিশ যারা আছে তারা বেশি ডিস্টার্ব করে, তারাই আচ্ছা। বেশি ডিস্টার্ব করে। তো কোনো কারণে যদি আমরা এই নুসুক কার্ডটা না থাকে, কেউ যদি বাজারে যায়, ইয়েতে যায়, নুসুক কার্ডটা না থাকে, তো তাদেরকে ধরে জেদ্দায় একটা ক্যাম্প করছে, মানে রাস্তা থেকে এবং ইয়ে থেকে অনেক দূরে, মরুভূমির মাঝখানে, হুম। ওখানে ফেলায় দিয়েছে। ওখানে দিয়ে আসছে সব ধরে, এই জন্য এবার সাথে- নুসুক না ডাউনলোড করা যায় কিভাবে মোবাইলে? মোবাইলে আছে, ডাউনলোড করে দিও। ওই যে অ্যাপটার মধ্যেই আছে। ওই যে একটার মধ্যে যেটা আছে নুসুক, আচ্ছা নুসুক কার্ড, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হলো এই কারণে ইয়া নিয়ে গেছে, মানুষ এগুলো করে, এটা হলো ফুসুক। এরপর দোকানে জিনিস কিনা দাম না দিয়ে এসে বললেন, বা এগুলা করে হাজি সাহেব, এগুলো করে, এগুলো হচ্ছে সব ফাসিকি কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, আমাদের যে জিয়ারা নিয়ে গেল, যে খেজুরের যে স্থান নিয়ে গেল, আমি অনেক মুরব্বীদের দেখলাম 10টা 15টা 22টা হাতুলে চুপচাপ এগুলো ফাসিকি কাজ, ওগুলো মানে ফুসুক। খাইতে নিষেধ করে না। খাইতে না, কিন্তু সে তো ওইটা বলে, ওরা তো হাত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফুসুক। না, যদি বাগানে গিয়ে না বলে নিয়ে আসে তাতে সমস্যা, অনুমতি নিতে হবে। কোনো ফাঁসিকি কাজ করা যাবে না যেটা আপনার সমস্যা তৈরি করে। আমার যাদের তো নজর উপর হাদিস রাখে, এটা তো হুজুর ইহরাম অবস্থা, হ্যাঁ, এটা তো ইহরাম অবস্থা। এরাম অবস্থায় তো বটেই, এমনি তো এগুলা জায়েজ না, মানে ঠিক আছে। আমরা তো নিয়াত করে এরাম করছি। অবস্থায় করলে তো দম দিতে হবে, শাস্তি। হুম। আর এমনি অবস্থায় করলে তো শাস্তি আল্লাহর উপর, আল্লাহ কি করে, ওইটা তো আরো বড় শাস্তি, ঠিক আছে। এরাম অবস্থায় তো দম দিয়ে বাঁচতে পারি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে তো দম দিয়ে বাঁচা যাবে না, আল্লাহ তো দূরে বসবে। এই জন্য ফালা রাফাশা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এটা মারা, এটা হয়েই যায়। গুতাগুতি খোঁচাখুচি তওয়াফ করতে গেলে, এখন তো তওয়াফে ভিড় কম দেখতেছেন, ঠিক আছে। তো এরকমও দেখছি যে তওয়াফ করতে গিয়ে এক লোকের সাথে গুতা লাগছে, সে সামনে আগায় গেছে, পিছিয়ে এসে গুতা দিয়ে গেছে, এমন অভিজ্ঞতা আছে। গায়ের সাথে টাচ লাগছে একটু, সে সামনে থেকে আবার পিছিয়ে এসে আবার গুতা দিয়ে পড়ে গেছে, শোধ করে দিল, ঠিক আছে। তো এগুলো তো যাওয়াই যাবে না। আল্লাহ
ফালা রাফাশা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হুজুর যে ইয়ের সময় নাইজেরিয়ানরা তো গতকালকে থেকে ঢুকছে, আচ্ছা তো একটু সবাইকে একটু অনুরোধ যে নাইজেরিয়ান টিমের আশেপাশ থেকে মানে মোটামুটি 3-4 হাত দূর থেকে করতে, কারণ ওরা যখন যায় মহিলাগুলো এইভাবে 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 করে হাঁটে। প্লিজ একবার যদি ধাক্কা খায় আমরা উড়ে যাবো। ভয়াবহ। আমরা তো ওদেরকে আমি যখন দেখছি নাই ওরা, তখন আমি সবাই বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। ওই দিন আবার তুর্কিরা ছিল, আবার ওই দিন আমার সামনে যে একজন লোক ছিল তুর্কি, তো দেখি এইরকম করে পার হলো আমার হ্যাঁ। সামনে দিয়ে। লম্বা লম্বা তো যেগুলো পড়ে যাবে, আমি মাথার আর হাতের নিচ দিয়ে ইয়ে করছে, কিন্তু ওরা আরো বেশি। এরকম করে তারপরে তুর্কিরা অনেক ডিসেন্ট। হ্যাঁ ইচ্ছা করে তুর্কিরা বাইরে। অনেক decent, তুর্কি right. অনেক বেশি। হুজুর আপনি পার হয়ে গেলেন আর আপনার পিছনে এরকম করে ইচ্ছা করে এরকম করতেছে, এরকম করে পার হলো। আর হাতের তল দিয়ে আমি গেছি, এই কারণে কারণ লাগলে তো পড়ে যাবে। automatically হয়। তো ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আল্লাহ। যত উত্তম কাজ আপনি করছেন সবকিছু আল্লাহ জানেন। আপনার কোনো ইবাদত, আপনার কোনো বন্দেগী আল্লাহর কাছে ফেলনা নয়। যা করছেন সবকিছু আল্লাহ জানছেন। ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু, আল্লাহ বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, পরহেজকারিতা। এখানেই ইয়ার প্রশ্নের উত্তর যে এহরাম অবস্থায় করার এহরামের বাইরে করা যদি তাকওয়ার সাথে থাকে সর্বোত্তম পাথেয়, তাহলে কোনো সময় আমরা এটা করতে পারবো না। আল্লাহ বলতেছে তোমরা পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, পরহেজকারিতা, খোদা ভীতি। এর চাইতে বড় তাকওয়া কোনো কিছু নাই। এটা যদি সাথে থাকে সবকিছু সহজ হয়ে যায়। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। উলে আলবাব, উল শব্দের অর্থ হলো অধিকারী। আলবাব লাবিব থেকে, লাব্বুন মেধা, সেন্স। যারা সূক্ষ্ম চেতনা শক্তির অধিকারী তাদেরকে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সুপ্ত চেতনা শক্তির অধিকারী মানেটা কি? আল্লাহ কোরআনে এই শব্দগুলো অনেক জায়গায় আল্লাহ বলেছেন। লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন লিউলিল আলবাব, কয়েক জায়গায় আল্লাহ কোরআনে এই কথা বলছেন। যারা চিন্তা করে, যারা চিন্তাশীল, যারা মেধা শক্তির অধিকারী, যারা বিশেষ চেতনার অধিকারী, তাদের জন্য নিদর্শন আছে। আধ্যাত্মিক চেতনা দিলে রাইট রাইট। আপনারা তরিকা অবলম্বন করেন, জিকির করেন, আল্লাহর সাথে যোগাযোগের প্রচেষ্টা করেন, তার মানে কি? বিশেষ সেন্স এবং চেতনার অধিকারী আপনারা। এটা কিন্তু সাধারণ মানুষের কাছে হবে না, সাধারণ মানুষের কাছে হবে না। কারো কারো কাছে, কেউ কেউ পৃথিবীর সবকিছুকে শুধুমাত্র ঘটনাচক্র, জ্ঞান এর বিনিময়ে বিশ্লেষণ করে। আবার একই জিনিসকে কেউ কেউ আল্লাহ রহমত হিসাবে বিবেচনা করে। নবীর উপর ওহী নাজিল হয়েছে, এই ওহী যখন কাফেররা শুনেছে বলেছে এটা কবিতা, যখন ইমানদাররা শুনেছে বলেছে না এটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ ওহী। পার্থক্যটা কোথায়? দৃষ্টিভঙ্গি। পার্থক্যটা এই জায়গায়। আপনারা যখন থেকেই তরিকা অবলম্বন করছেন তখন থেকেই আপনাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনার জগতে পরিবর্তন এসেছে। কি পরিবর্তন না আসলে আপনারা তরিকা অবলম্বন করতে পারতেন না। জিকির করেন, আজকার করেন, আমল করেন, যা কিছু করেন সবকিছুর ভেতরে সূক্ষ্ম সুপ্ত চেতনা আছে। এবং আল্লাহ কোরআনে বলছে এই বিশেষ চিন্তা না থাকলে
মানুষ হেদায়েত পাবে না, শুধু কিতাব দিয়ে মানুষ হেদায়েত পাবে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। কি আরেক আয়াতে বলছেন আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিহা ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকওমি ইয়াকুলুন। বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআনে এই কথা বলছে। পুরো সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি জগৎ, ঘটনা চক্র, বাতাস প্রবাহিত হচ্ছে, আকাশ থেকে পানি কি নেমে আসতেছে, সবকিছুর জন্য আমাদের শিক্ষা, সবকিছুর ভেতরে আমাদের জন্য জ্ঞান আছে, নসিহত আছে আমাদের জন্য। তো সুতরাং সময় হয়ে গেছে, একটু দেখি কারা আছে। কালকে তো আবার ক্লাস হওয়ার কথা ছিল। আমরা জেবা ফারজানা, মিহিকা জাহান, সেলিম রেজা। জি ইনশাল্লাহ আপনি আসবেন সেলিম রেজা, আপনি আমাদের দরবারের ঠিকানা নিয়েন, চলে এসেন, ইনশাল্লাহ বায়াত হবেন। মাসুক মুস্তাজির, এম কে আলাল, কামরুল আনাম, সহিফা বিনতে আমির, সুলতান মামুন, মুস্তাহিদ নূর মাহিন, সুলতান আইরিন, মাহফুজুল হক উজ্জ্বল, মাকসুদুল আনাম দোয়া চেয়েছে, অসুস্থ মাকসুদ আনাম, সে আবারও দোয়া চেয়েছে আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়। মনিরুজ্জামান মনির, আশরাফুল আনাম উনিও দোয়া চেয়েছেন, অসুস্থ উনিও। আব্দুর রহিম হিমেল, শাফায়াতুল্লাহ রঞ্জন, দুলাল আহমেদ, মোহাম্মদ সীমান্ত, কোরবান আলী মালয়েশিয়া থেকে, এ কে আজাদ, মোহাম্মদ আব্দুল বারি, সাজ্জাদ রহমান, মোহাম্মদী তায়েবা, ইয়াও অসুস্থ, তাইবার আম্মার জন্য দোয়া চাইছে। কৈতর বিথি, অন্তরা আহমেদ, মশিউর রহমান চৌধুরী, আমাদের অনেক পীর ভাইরাই অসুস্থ, পীর বোনরা অসুস্থ আছে, আমরা দোয়া করেছি তাদের জন্য। আসমাউল হোসনা, আব্দুল হাফিজ, এইচ কে কনক, জয়নাল আবেদিন, মহিউদ্দিন আহমেদ দোয়া চেয়েছেন সবার জন্য, মহিউদ্দিন ভাই। ফরিদা ইয়াসমিন, সুরভি আক্তার নিপা, লুনা তাবাসসুম লুবনা, আমাদের মশির ভাই আছেন, শাহরিয়ার আলম, নাদিয়া সুলতানা শিলা, আবু আফজাল, শিলার মা দোয়া চেয়েছে, তিশা তৌফিকা, আব্দুর রাজ্জাক। আচ্ছা, ছেলেরা আজকে 24 জন উপস্থিত আছে, আমাদের মহিউদ্দিন ভাই জানাইলেন। দেখি ছেলেরা কেমন, আর মেয়েদের ছেলেরা কমই উপস্থিত, 24 জন, আরো বেশি থাকা উচিত ছিল। মেয়েদের অবস্থা দেখি, মেয়েরা অনেক উপস্থিত, মেয়েরা ভালোই উপস্থিত আছে, সংখ্যা জানি না কয়জন, কিন্তু ছেলেদের চেয়ে বেশি। নাহার খান, তাসনুবা রহমান, ইশিতা, শাহ রিয়াজুল ইসলাম, শাহ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মাকসুদ ওমর ভাই দোয়া চেয়েছেন। হাসনাত জামিল মোহাম্মদী, আব্দুস সাত্তার ভাই আছেন, স্নিগ্ধা রাহি, আব্দুস সালাম আজাদ, শেখ মোহাম্মদ ফাহিম আয়মান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ শিয়াম হোসেন, কানিজ ফাতেমা মিলি, আব্দুর রহিম হিমেল, উনি অফিস থেকে দেখছেন। আমাদের নুরুন্নবী ভাই আছেন, তাহেরা তনু, মীর মোহাম্মদ ইব্রাহিম, শাকেরা আফজারা, সাইফ আলী, জি আলহামদুলিল্লাহ, শোয়েব খান, তাসনিয়া মুস্তাজির। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে কবুল করলাম তুমি আমলের যাদের আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও হে আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো নেক হায়াত তুমি দান করো আল্লাহ অভাবগ্রস্তদেরকে তুমি অভাব মুক্ত করো ঋণগ্রস্তদেরকে তুমি ঋণ মুক্ত করো বিপদগ্রস্তদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি আসসালামু আলাইকুম